نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর দরবারে আলী শানে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দিনী আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু পবিত্র কালামে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, কেন? যে তোমাদের মধ্যে থেকে কে ভালো আমল করে সেটা তিনি দেখবেন। মৃত্যু এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটি মাখলুক, হায়াত এটাও আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। মৃত্যুকে এবং জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে যাচাই করার জন্য, কার আমল সুন্দর, কার জীবন সুন্দর, কার জীবন আল্লাহ তাআলার জন্য হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি কে ভালো আমল করে সেটা দেখার জন্য। অন্য আয়াতের মধ্যে রাসূলকে সম্বোধন করে সারা পৃথিবীর সকলকে সম্বোধন করে বলেন যে আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু যেন আল্লাহর জন্য, সবকিছু যেন রবের জন্য। তো রবের জন্য হলে সেটা হলো ভালো হয়, আহসানু আমালা। তো মানুষের জীবনে জীবদ্দশায় তার আমলগুলি যেমন আল্লাহর পছন্দের আমল হয়, মানুষের ইন্তেকাল পরবর্তী আমল যেন আল্লাহ তাআলার পছন্দের আমল হয়। জীবিত থাকা অবস্থায় মানুষের আমল চলতে থাকে, সব ধরনের আমল চলতে থাকে, সওয়াবের আমলও চলতে থাকে, গুনাহ করলে সেগুলো জারি থাকে, গুনাহ আমল চলতে থাকে। কিন্তু যখন মানুষ ইন্তেকাল করে তখন সব আমল বন্ধ হয়ে যায়। সকল আমল বন্ধ হয়ে যাওয়ার পরে 3 শ্রেণীর আমল চালু থাকে। যদি কোনো মানুষ জ্ঞানী হয়, সচেতন হয়, সে তার জীবনকে মৃত্যু পরবর্তী সময়ে শান্তির মুখোমুখি দেখতে চান, শান্তি পেতে চান, তখন সে মৃত্যুর পরবর্তী যে 3 শ্রেণীর আমল চালু থাকে সে আমলগুলিকে চালু করে যান। আল্লাহ তাআলা ভালো আমল দেখতে চান, মৃত্যুর আগেও ভালো আমল দেখতে চান, মৃত্যুর পরে যে আমলগুলি চালু থাকবে ভালো আমল সেগুলো দেখতে চান। সে সম্পর্কে একটি হাদিস বলেছি, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, তখন 3 প্রকার আমল ব্যতীত সেই ব্যক্তির সকল আমল বন্ধ হয়ে যায়। 3 প্রকারের প্রথম প্রকার আমল হলো
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকের জারিয়ার আমলটা চালু থাকে। সংক্ষিপ্ত যদি বলি, সাদাকে জারিয়া, জারিয়া শব্দের অর্থই হলো চলমান, যেটা সবসময় জারি থাকে, চলতে থাকে। সাদাকে জারিয়া, সাদাকে জারিয়ার মধ্যে যদি 1 নম্বরে বলি তাহলে মসজিদকে বলা যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম ঘর, জান্নাতের ঘর, আল্লাহর ঘর, এটা হলো মাসাজিদ, সমস্ত মসজিদ সমূহ। তো যদি কেউ মৃত্যুর পরে সাদাকে জারিয়ার আমল রেখে যেতে চান, তাহলে সে যেন মসজিদে কিছু করে দেন। মসজিদে কি করে দিবে? তো মসজিদের সবচেয়ে স্থায়ী জিনিস হলো জমিন। জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে আমরা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, মসজিদের বিল্ডিং, একটা সময় হয়তো মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন এই বিল্ডিং এ জায়গা হবে না, বহুতল ভবনের প্রয়োজন হবে, তখন এই বিল্ডিং ভেঙে সংস্কার করে আরো সুন্দর, আরো বড় করতে হবে। এই বিল্ডিং এর মধ্যেও পরিবর্তন আসতে পারে, ভেঙে এবং আরো সুন্দর করার প্রয়োজন দেখা দিতে পারে। কিন্তু জমিন, সে তো কিয়ামত পর্যন্ত জমিনই থাকবে, 7 তবক জমিন পর্যন্ত জমিন। সেজন্য সাদাকে জারিয়ার একেবারে উত্তম স্তর হলো আল্লাহর ঘরের জন্য জমির ব্যবস্থা করে দেওয়া। যে জমির উপর নির্মাণ হবে, যে জমির উপর সেজদা হবে, সাদাকে জারিয়া। সাদাকে জারিয়ার আর একটি সুন্দর খাত, সেটি হলো আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা সমূহ, দ্বীনি মাদ্রাসা সমূহ। দ্বীনি মাদ্রাসা সমূহের মধ্যেও জমির মধ্যে অর্থ ব্যয় করলে সেটা স্থায়ী, নির্মাণের মধ্যে অর্থ ব্যয় করলে সেটাও সাদাকে জারিয়া, কিন্তু জমিরটাই বেশি উত্তম মনে হয়। মসজিদ যেমন সাদাকে জারিয়া, মাদ্রাসায় ঠিক তেমনই সাদাকে জারিয়া। বরং মসজিদ এবং মাদ্রাসার সম্পর্ক খুব গভীর। মাদ্রাসা সমূহের মধ্যে দ্বীন শিখবে, আল্লাহর পরিচয় লাভ করবে, আর মসজিদে এসে আল্লাহ জাল্লা শানহুকে সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করবে। মাদ্রাসায় শিখবে, সেটার বাস্তবায়ন মসজিদে এসে করবে। সেজন্য মসজিদ ও মাদ্রাসার উদ্দেশ্য একই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করা, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর সাথে বান্দাবান্দীদেরকে সম্পর্ক কায়েম করা। বরং মাদ্রাসার ভূমিকা অনেক ব্যাপক। মাদ্রাসায় দ্বীন শিখবে, হজ শিখবে, হজ করবে সব সঠিকভাবে, আবার রোজা শিখবে, রোজা সঠিকভাবে পালন করবে। এইভাবে অন্যান্য যত আমল আছে সব আমলগুলি মাদ্রাসার মধ্যে শিখবে, আর আমলের ময়দানে গিয়ে সঠিকভাবে আমল করবে। সেই জন্য মাদ্রাসার সহযোগিতা, মাদ্রাসায় দান, সেগুলি সাদাকায়ে জারিয়ার উত্তম স্তরে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মসজিদ এবং মাদ্রাসায় সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করা। তারপর আরো আছে এতিম, অসহায়, বিধবা, দুস্থ, ব্রিজ, কালভার্ট, পানির ব্যবস্থা, মানুষের কল্যাণে, মাখলুকের কল্যাণে স্থায়ীভাবে চলতে থাকে এরকম কোনো কাজ করে নেওয়া। সেটা হয়তো মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় নিজেই করে যাবেন, অথবা মৃত্যুর পর তার ওয়ারিশগণ, তার কাছের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা থাকবেন, তারা তার নামে সাদাকে জারিয়া চালু করবে। তিনি করে গেলে সবচাইতে ভালো। তিনি যদি করে যেতে নাও পারেন, তাকে যারা ভালোবাসে, মহাব্বত করেন, তিনারা যেন এটা করে দেন।
আল্লাহু আকবার কাবীরা। তারপরে আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা ইলমে দ্বীনের সিলসিলা চালু করবে, যে ইলমে দ্বীনের মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকবে, সিলসিলা চলতে থাকবে, ধারাবাহিকতা চলতে থাকবে। সেই ধারাবাহিকতা যতদিন, যত দূর, যত জায়গায় পৌঁছিবে, সেই ইলমের মাধ্যমে যত মাখলুক ফায়দা পাবে, সেই ফায়দার জন্য যিনি এটাকে চালু করে গিয়েছেন তিনি জীবিত থাক আর মৃত্যুবরণ করুক, তিনি এ সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর একটি কি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান, যেই নেককার সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, নেকির আমলের মাধ্যমে মৃত ব্যক্তিকে সহযোগিতা করবে, মৃত্যুর পরেও যখনই মনে হবে তখনই দোয়া করবে। কখনো কবরের পাশে এসে জিয়ারত করবে, কখনো দূর থেকেই ইসালে সওয়াবের মাধ্যমে কবরস্থ ব্যক্তিকে উপকৃত করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরস্থ ব্যক্তি অত্যন্ত অসহায়, সাগরে ডুবন্ত মানুষের মতো। সাগরে যে ব্যক্তি ডুবে যায়, হাবুডুবু খেতে থাকে, কোনো কুল কিনারা নাই, একেবারে ব্যাকুল, ওই ব্যক্তির যে অসহায়ত্ব অবস্থা, তার চাইতেও বেশি মর্মান্তিক, বেশি কষ্টে, বেশি বিপদে আছে এই কবরস্থ ব্যক্তিবর্গ। সেজন্য কবরবাসী সবসময় তার স্বামী, তার ছেলে, তার মেয়ে, তার ভাই বোন, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু, এইভাবে ঘনিষ্ঠজন যারা আছেন তাদের দিকে তাকিয়ে থাকেন যে কখন তারা আমাকে একটু স্মরণ করবে, আমার জন্য একটু ইসালে সওয়াব করবে, নেকি পাঠাবে। এই আশায় তারা সবসময় অপেক্ষায় থাকে। কবরের মানুষকে উপকার পৌঁছানোর এটাই ব্যবস্থা, ইসালে সওয়াব করা। তো মৃত্যু পরবর্তী তৃতীয় প্রকার যে আমল চালু থাকবে সেটাই হলো নেককার সন্তান। তো এখন নেককার সন্তান মৃত্যুর পরে তার বানানো যায় না, জীবিত থাকতেই তার সন্তানকে নেককার বানানোর যাবতীয় ব্যবস্থা করতে হয়। এবং হাসরের ময়দানে আল্লাহ জাল্লা শানহুর যখন বিচার কার্যক্রম শুরু হবে, সেই সময় যেন তার নেককার সন্তান তার পিতার জন্য, তার মাতার জন্য, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ঘনিষ্ঠ তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে ক্ষমার ব্যবস্থা করে নেন। আপনারা তো জানেন, একজন হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআন হালালকে হালাল হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে জানে, সেই রকম হাফেজে কোরআন তার বংশ থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। তাহলে জাহান্নাম অবধারিত, সুনিশ্চিত জাহান্নাম যাবেই, সেরকম জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিদেরকে হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেককার সন্তান যদি আলেমে দ্বীন হয় তাহলে তো কোনো কথাই নাই। একজন হাফেজে কোরআনের চাইতেও আলেমে দ্বীনের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক 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 গুণ বেশি। কারণ আলেম হলেন নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। সেজন্য আলেমের উদাহরণ পৃথিবীর কারোর সাথে চলে না। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন খাঁটি আলিমের মর্তবা তত বড়, সাধারণ মানুষের তুলনায় এক নবীর মর্যাদা তত বড়। কত সম্মান আল্লাহ তাআলা আলেমকে দিয়েছেন।
তো যিনি ইন্তেকাল করেছেন তিনি যদি তার সন্তানকে হাফেজে কোরআন, আলিমে দ্বীন, মুত্তাকি, আল্লাহওয়ালা বানিয়ে রেখে যেতে পারেন, তাহলে সেই সন্তান যতদিন আমল করবে, নেক আমল করবে এবং দোয়া করবে, ততদিন পর্যন্ত সে মাইয়া সেই সওয়াব পেতেই থাকবেন। সেজন্য আজকের বয়ানের সার কথা হলো, আল্লাহ আমাদের থেকে দেখতে চান কে ভালো আমল করে। এই ভালো আমল জীবিত অবস্থাতেও আল্লাহ তাআলা চান, মৃত্যুর পরেও যে 3 শ্রেণীর আমল চালু থাকে, সেই 3 শ্রেণীর ভালো আমল যেন যিনি ইন্তেকাল করবেন তার নামে চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত অবস্থায় এবং দুনিয়ার জীবনের পরের জীবনে যেভাবে আমল করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাসূলের সুপারিশ পাবো, আখিরাতে সফল আর কামিয়াব হতে পারবো, আমাদের সকলকে আল্লাহ তাআলা সেইভাবেই আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।